আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পবিত্র এই মাসটাতে সিয়াম সাধনায় আপনারা সবাই মগ্ন আছেন এবং সবাই যার যার মতো করে এই পবিত্র মাসটাকে পালন করছেন। সো এই রমজান মাসটাকে উপলক্ষ করে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যে এই মাসটাতে কি ধরনের পারফিউম আমাদের আসলে ইউজ করা উচিত, স্পেশালি যখন এই রমজানটা হচ্ছে একদম সামারের মধ্যে। গরমের মধ্যে আমাদের এই সময়ে কি ধরনের পারফিউম ইউজ করব আমরা, সেটা নিয়েই আজকের আমার এই আলোচনা। সো রমজানের সময়টাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যখন আমরা রোজাদার থাকি, অর্থাৎ আমরা যখন সুবে সাদিক থেকে সূর্যাস্ত সময় পর্যন্ত রোজা রাখি, সেই সময়টাকে একটা ভাগে ভাগ করা যায়, আর বাকি সময়টাকে আরেকটা ভাগে ভাগ করা যায়। সো যখন আমরা রোজা থাকি ওই সময়ে আমাদের পারফিউম সিলেকশনটা অনেক বেশি জরুরি। প্রপার পারফিউম সিলেকশন না হলে সেটা কিন্তু আমাদের কষ্টের কারণ হয়ে যেতে পারে, রাদার গিভিং আস কমফোর্ট। কিরকম সেটা একটু বলি। আমরা যেহেতু তখন ক্ষুধার্ত থাকি, তৃষার্ত থাকি, আমাদের বডির রেগুলার যে সিস্টেম সেটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। সো এই সময় আমি সাজেস্ট করব টু গো ফর সফট ফ্লোরাল, সিট্রাসি, অ্যাকোয়াটিক এই ধরনের বা ভ্যাটিবারি এই ধরনের পারফিউম, আর্থি পারফিউম। ডোন্ট গো উইথ হেভি নোট পারফিউম লাইক লেদার, অ্যাম্বার, উড অথবা হানি, ভ্যানিলা, ক্যারামেল। ডোন্ট গো উইথ দিস। এই সময়ে যদি আপনি হালকা অফিস ফ্রেন্ডলি বা সফট টাইপের একটা ফ্রেশ টাইপের পারফিউম ইউজ করেন, ইউ উইল ফিল গুড। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বেশ কিছু পারফিউম রিকমেন্ড করতে পারি, সাচ এস প্রথমেই আসে অ্যাকোয়া ডিজিও। ইট উইল বি ভেরি গুড ফর দিস সামার, এবং আপনি যেহেতু রোজা থাকবেন ওই সময় এই ধরনের স্মেল আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না। সেকেন্ড আসতে পারে ভার্সাচি উ ফ্রাশ, ভেরি গুড একটা পারফিউম এই সময়ের জন্য। ওয়াইএসএল এর লোম হতে পারে একটা খুব সুন্দর পারফিউম এই সময় ইউজ করার জন্য। ডিওরের হোম স্পোর্টস আপনারা ইউজ করতে পারেন। এ জাতীয় অনেক ধরনের পারফিউম আছে। নিশ ক্যাটাগরিতে যদি আপনি আসেন সেক্ষেত্রে আমি বলবো নিসানের উলংচা একটা খুব ভালো অপশন হতে পারে, অথবা জাররফের রেনেসেন্স, নিও এই ধরনের পারফিউম গুলা ফ্যান্টাস্টিক হিসেবে কাজ করবে। আমোয়াজের আপনারা রিফ্লেকশন ইউজ করতে পারেন। আমার কথা হচ্ছে যে এই ধরনের যে পারফিউম গুলো আছে ইউ ক্যান গো উইথ দেম। এবং আমি বলবো হচ্ছে রাতের বেলা যখন আমরা রোজা ভাঙি, আফটার দ্যাট আমরা যদি তারাবি পড়তে যাই অথবা বাইরে যাই, এবং সেই সময় যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ একটু আমরা রিলিজিয়াস টাইপের একটা কোনো ফিল আমাদের মধ্যে আসুক, সেই ক্ষেত্রে আমাদের পারফিউম চয়েস হইতে পারে এই নোট বেজের, যেগুলোতে উড আছে, ইনসেন্স আছে, হ্যাঁ এই ধরনের, বা রোজ আছে, এই বেসড পারফিউম গুলা আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ইনসেন্সি ফ্লেভারের পারফিউম আপনি ইউজ করতে পারেন, উড বেস পারফিউম ইউজ করতে পারেন, অথবা যেসব পারফিউমে রোজ ডোমিনেন্ট এগুলো ইউজ করতে পারেন। মনে রাখতে হবে যে পারফিউম আপনি যেটা ইউজ করছেন সেটা শুধু আপনার একার যে কমফোর্টের ব্যাপার সেটা না, আপনার আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু কমফোর্টের ব্যাপার আছে। খেয়াল রাখতে হবে তারা যাতে কোনোভাবে বিরক্ত না হয়। আজকে জুম্মার দিন আমি যখন নামাজ পড়তে গিয়েছি, এবং আমার কাছে যেটা মনে হয়েছে আমার আশেপাশে যারা ছিল, দে অল অলমোস্ট ওয়ার উড বেসড অয়েল অথবা পারফিউমস, যার কারণে আশেপাশে এই গরমের মধ্যে স্পেশালি যখন আমরা অনেকগুলো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছি, তখন কিন্তু এভরিবডি ওয়াজ ফিলিং মানে ব্যাড। হ্যাঁ, কারো কিন্তু আসলে সেই ফ্রেগ্রেন্সের স্মেলটা কিন্তু ভালো লাগছিল না, রাদার ইট ওয়াজ গিভিং ডিসকমফোর্ট। সো মনে রাখতে হবে যে পারফিউমটা কিন্তু শুধু নিজের কথা চিন্তা করে ওয়্যার করলে হবে না, স্পেশালি ইন দিস রমাজান আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের কেমন লাগতেছে। সো যারা অয়েল ইউজ করেন, হ্যাঁ পারফিউম সেগমেন্ট আলাদা, অয়েল যারা ইউজ করেন সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে অয়েলের ক্ষেত্রে উড একটা খুব প্রমিনেন্ট নোট, খুব ইম্পর্টেন্ট নোট, বাট উড ছাড়াও অনেক ধরনের অয়েল পাওয়া যায়, সেক্ষেত্রে ওই ধরনের অয়েলগুলো আপনারা ইউজ করবেন। অথবা আপনারা যদি উড বেস অয়েল ইউজ করতেই হয় সেক্ষেত্রে পরিমাণটা খুব কমিয়ে দিবেন, যাতে সেটা অনেক বেশি লাউড, অনেক বেশি মানে প্রজেক্টিং না হয়। সো এটাই হচ্ছে আমার মতামত রিগার্ডিং
what kind of perfume you should use in this Ramazan. এবং আরেকটা কথা বলবো, এটা আমার নিজস্ব অপিনিয়ন, আমার অপিনিয়নের সাথে আপনার অপিনিয়ন নাও মিলতে পারে। প্লিজ কমেন্ট করে জানাবেন যে আর ইউ এগ্রি উইথ মি অর ডিসএগ্রি, এবং আপনারা জানাবেন এই রমজানে কোন পারফিউম গুলো আপনারা ব্যবহার করছেন। থ্যাংক ইউ। সবাই সবার জন্য দোয়া করি, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের দেশটা যেন সুন্দরভাবে এগিয়ে যায়, এবং আমরা সবাই যাতে এই রমজানটাকে সুন্দরভাবে পালন করে আল্লাহর অনেক বেশি সোয়াব আমরা কামাতে পারি। সো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। বাই বাই।